গুড মর্নিং ফ্রম ডেবুতে। সকালে নর্মাল ডে এর মতন আমি হরলিক্স আর বিস্কুট খেয়ে বেরিয়ে যাব। তো কালকে রাতে খুব ভালোই খেয়েছিলাম। ভাত, ডাল, সবজি ছিল, আচার ছিল, আর চিকেন কারি ছিল, সব মিলিয়ে 600 টাকা। আজকে টার্গেট হচ্ছে ডিঙ্গোচে, পুরোটাই চড়াই রাস্তা। প্রায় 10 ঘন্টার মতন লাগবে, তাই বেশি দেরি করছি না, যতটা পারি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন বাজে 5:30, 6টার মধ্যে বেরোতে হবে, বেশি লেট করবো না। চলো, যেতে যেতে কথা হবে। আপাতত হরলিক্স আর বিস্কুট খেয়ে নেওয়া যাক। টেনটেনা, চলো। তো টাইম এখন 6টা 2, হালকা হালকা ঠান্ডা আছে। নেপালি হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম ডিঙ্গোচের দিকে। চলো, যেতে যেতে কথা হবে। So, let's go. পুরো রোডোডেন্ড্রনের শাড়ি চারদিকে। আজ পথে সারাক্ষণের সঙ্গে থাকবে মাউন্ট আমাদাবলাম, একদম ডিম্বোচে পর্যন্ত সে সঙ্গ দেবে বলে জানিয়েছে। তাই সুদৃশ্য ভিউ যে পূর্ণ থাকবে সেটা নিশ্চিত, শুধু ওয়েদারটা ভালো থাকলেই ভালো। আর একটা কথা বলে দিই, ডেবুচে কিন্তু শুধু দুটো হোটেল না। কালকে রাতে যেখানে যান সেখান থেকে একটু যদি এগিয়ে আসেন প্যাংবোচের দিকে, জাস্ট 5 মিনিট, তাহলেও 2-4টে হোটেল পাবেন। প্রাইসগুলো কত বলতে পারবো না, তবে ভালো। ডেবুচে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এলে আর একটা রুরাল গ্রাম পড়ে, সেটার নাম হচ্ছে মিলিঙ্গো। 2-4টে হোটেল অ্যান্ড লজও আছে। MYLLNGGO। ওয়েট করে লাভ নেই, লেটস GO। ওয়াও, क्या ভিউ! পথ চলতে চলতে একটা সোনালি রোদ স্পর্শ করা মাত্রই শরীরে একটা এক্সট্রা এনার্জি পেয়ে গেলাম। সো আজকে দিনের প্রথম সাসপেনশন বিচ, খুবই ছোট। বাট চলো, এই রুটে এটাই শেষ সাসপেনশন ব্রিজ, এরপরে আর কোনো ব্রিজ নেই। ব্রিজটা ক্রস করার পরে সোজা একটা পথ পাহাড়ের গা ঘেঁষে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভিউটা দেখো ভাই, ভিউটা। দূর থেকে আমাদাবলাম যেন আরো অনেকটা কাছে ডেকে নিচ্ছে। ওই যে রাস্তা উঠে গেছে, সিঁড়ি। চলো, আর ওই যে ভিউ।
এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, কিন্তু দুর্ভাগ্য আমার কাছে কেউ নেই যে আমি ছবি তুলবো। চলো, যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা এখানের এই সুন্দর ভিউটার একটা পারফেক্ট শট নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকেন। দেখতে দেখতে প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে চলে এলাম, এখন অনেকগুলো সিঁড়ি বাকি আছে। তো চলো, ব্যাংক বসে পৌঁছে গেলাম। পুরো 2 ঘন্টাই লাগলো, 1.5 ঘন্টা সরি। ফোর্সের ঠাঙ্গা গ্রাম থেকে আরেকটি রাস্তা প্যাঙ্গোচিতে এসে মেশে। অনেক ট্রেকাররা ড্রাগনান থেকে এই রুট ধরে প্যাঙ্গোচিতে এসে পৌঁছায়। গ্রামের বিলাসবহুল টি হাউস আর লজগুলি দেখে বুঝলাম যে এখানে থাকা আর খাওয়াটা বেশ এক্সপেন্সিভ। তবে গ্রামের সৌন্দর্য বলে বোঝানোর মতন নয়, চোখ ধাঁধানো দৃশ্য পরিলক্ষিত করা যাবে যদি এখানে একদিন হল্ট করা যায়। একটা ইনফরমেশান, লোয়ার প্যাঙ্গোচে অবধি রাস্তা সেম, তারপরে দুটো রাস্তা ভেঙে যায়। এই রাস্তাটা চলে যাচ্ছে ইবিসির দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদাবালা বেস ক্যাম্পের দিকে। যারা আমাদাবালা বেস ক্যাম্প করতে তাদের প্যাঙ্গোচে অবধি সেম রাস্তায় থাকবে, তারপর ঘুরে যাবে। এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা এখানে একটা লোক আছে, এই রাস্তাটা আমাদাবালা বেস ক্যাম্প যাওয়ার রাস্তা। শুভজিৎ দা, এটা তোমার জন্য, স্মোক না ছাড়লেও চলবে। মাউন্টেন গোট দেখতে পেয়ে গেলাম, প্রায় অনেকগুলো আছে, জানি না বোঝাতে পারছি কিনা। টাইম এখন 8:38। দেখতে দেখতে চলে এলাম সোমবারে, একটা রুরাল ভিলেজ। এখানে অনেক হোটেল লজ রয়েছে যার অ্যালটিটিউড 4040 মিটার। সোমবার থেকে কিছুটা আসার পর রাস্তাগুলো এরকম অনেকগুলো ভাগে ভেঙে গেছে,
ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা রাস্তাই সেম। ওপর দিয়ে গেলেও একটা জায়গাতে পৌঁছবে, আর নিচে দিয়ে গেলেও একটা জায়গাতেই পৌঁছতে হবে। অল রুট আর সেম রুট। ওই যে ভ্যালির মতন রাস্তা পুরো বিস্তৃত হয়ে গেছে। চলো যে কোনো একটাতে যেতে হবে, এই আর কি ব্যাপার। শতাধিক লোক আসছে, আর প্রচুর টুরিস্ট আসছে আর যাচ্ছে। যে কোনো রাস্তা নিতে পারো, যে কোনো রাস্তা। পথে যেতে যেতে অনেকের সাথে গল্প আড্ডা দিতে দিতে ভ্যালিতে প্রবেশ করার পরেই অদ্ভুতভাবে এক ধাক্কায় ভূপ্রকৃতি পুরো চেঞ্জ হয়ে গেল। একটু আগে পর্যন্ত যেখানে গাছের অস্তিত্ব ভালোভাবে ছিল, সেখানে এখন শুধু আগাছা আর কাঁটাযুক্ত গুল্ম চারদিকে ভর্তি। দেখে মনে হবে এক অন্য জগতে প্রথম পদক্ষেপ রাখলাম। দেখতে দেখতে ঘুরা এসে পৌঁছে গেলাম, যার অ্যাটিটিউড 4140 ±5। এই থেকে ডিংবোচে অথবা ইমজা লেক এই সোজা আমার ডান সাইড, আর ফেরিচে আর ইবিসিও বেরিয়ে যাচ্ছে ওপরের দিকে। আগে যাবো ডিংবোচের দিকে, তাই ইবিসি নয়, ইবিসি হচ্ছে ওই রুটটা চলে যাচ্ছে, আর ডিংবোচে এই নিচের দিকটা। তো চলো, তো এখনও 1.5 ঘন্টা লাগবে ডিংবোচে। আস্তে আস্তে গাছের সংখ্যা কমে যাচ্ছে বলে অক্সিজেনের পরিমাণটাও কমছে। আর ডিংবোচে স্টে করে কালকে এক্সারসাইজ করব, তার জন্য নাংকাস্ট পর্বতে উঠবো। এইটাই হচ্ছে সেই রাস্তাটা, আর এই হচ্ছে টপটা। মারাত্মক রকমের ঠান্ডা হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না। পুরো চোখ মুখ পুরো মানে ঠান্ডায় শুকিয়ে যাচ্ছে, হাত তো পুরো ঠান্ডায় কাঁপছে। চলো, একটা পাহাড় শেষ হলো, এই পাহাড়টায় উঠতে হবে, আর 2 ঘন্টার মতন রাস্তা আছে। ওপরের দিকে যতটা উঠে এলাম, হাইট ততটা মারাত্মক না হলো, গাছ নেই বলে অক্সিজেন পুরো কমে গেছে, আর পুরো ঠান্ডা হাওয়ায় পুরো অবস্থা কাহিল হয়ে গেছে। ডিংবোচে যাওয়ার চড়াইটা ক্রস করে গেছি, এবারে এখন সোজা রাস্তায় আছে ভ্যালির পাশ দিয়ে। জানি না কতটা আছে, তবে দেখা যাক। 12টা বাজবে পৌঁছতে, এখন বাজে 10:30। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। টাইম এখন 10:41, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। 25 মিনিট মতো লাগবে ম্যাপ বলছে ডিংবোচে গিয়ে পৌঁছতে। তবে আশা করছি মেন রাস্তা কমপ্লিট করে দিয়েছে, যে চড়াই রাস্তাটা ছিল। এর মনে হয় সমান রাস্তায় আছে, বলতে পারবো না। মেঘগুলো পুরো ছায়াছবি শেষে যেমন পর্দা ঢেকে যায়, সেরকম পুরো ঢেকে দিচ্ছে। মনে হচ্ছে ওই বাড়িগুলোই ডিংবোচে, জানি না, তবে আশা নিয়ে এগোচ্ছি, দেখা যাক। চলো, পেছনে তো কেউই নেই, পেছনেও কেউ নেই, চারিধারে কেউ নেই, সামনেও কেউ নেই। চলো, সো টাইম এখন 11 AM। আমি এখন স্নোল্যান্ড লজের সামনে দাঁড়িয়ে আছি, খুঁজে পাচ্ছিলাম না ম্যাপের মধ্যে, বাট ভয় পাওয়ার কিছু নেই। একদম ডিংবোচে ঢোকার মুখেই প্রথম এটা পড়বে, তার উল্টো দিকে স্নোল্যান্ড লজ। খুব সুন্দর লজটা দেখাচ্ছি ভেতরে,
এর সাথেই বেকারি ক্যাফে আছে, আপনি চাইলে এখানে চা কফি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন দেখা যাক। স্টিক কিন্তু এখানে রাখতে হবে। রিসেপশনটা এদিকে আছে, রুমটাকে দেখিয়ে দিই। এবার বলি গুড নিউজটা। রুমে থাকবো তুমি, আজকে থাকবো, কালকের দিনটা অ্যাডভার্টাইজেশন দিয়ে রেখেছি। নাকারসাং হিলে উঠবো, আবার নেমে এসে স্টে করবো। রুম চার্জ ফ্রি ফর মি, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, আর দেখতে হবে চার্জিং অ্যাভেলেবেল কিনা। চার্জিং মনে হচ্ছে না অ্যাভেলেবেল বলে, তো দেখছি, জানাবো। আগে ফ্রেশ হই, চলো। तो इस अम्मा के वजह से हमको रूम मिल गया है। आपका नाम क्या है? नमस्ते। तो যে আসবেন পারলে আম্মার সাথে ডিসকাস করে রুম নেওয়ার চেষ্টা করবেন। আর ডাইনিং রুম খুব বড়, তো আর ওয়েট করতে হবে, ফ্রেশ হই, তারপর দেখছি। এখন 11:30, দারুণ ঠান্ডা দিচ্ছে, পুরো কুয়াশায় ভরে গেছে। বাজেট ফ্রেন্ডলি করতে গিয়ে ভাত খাওয়া ভুলে গেছে। এখানে ভাত, ডাল, মুড়ের শাক ভাজা, আর এটা গাজরের আচার টাইপের কি করতে হবে, সব মিলিয়ে 900 টাকা। প্রাইস ইম্পসিবল। তাই প্রত্যেক দিনের মতন থাকি, 2টো চকলেট, একটা বিস্কুট আর ড্রাই ফ্রুট খাবো, ব্যাস। আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর রাতের খাবার ভাবছি। চারপাশটা পুরো ঘন কুয়াশা ঢেকে গেছে, আর তাছাড়া স্নোফল। উফ, জানলার ধারে বসে সেই দৃশ্য দেখতে দেখতে বেশ রিল্যাক্স ফিল করছি, কারণ কাল পর্যন্ত এখানেই ঠাঁই, তাই অনেক সময় পাবো রেস্ট নেওয়ার। টি হাউসের মানুষগুলোর আতিথেয়তা, ডাইনিং রুমের অ্যাম্বিয়েন্স, গরমাগরম খাবার দাবার, সব মিলিয়ে জায়গাটা আপন মনে হচ্ছিল। 4410 ফিট উচ্চতা দাঁড়িয়ে আজকের মতন দিনটা শেষ করলাম খুব সাকসেসফুলি। ডিনারটাও খুব ভালোই ছিল, ভালো ঠান্ডা আছে। আজকে আর কিছু বলছি না, যা হবে কাল, স্টে টিউনড। আরো একটা দিনের সমাপ্তি ঘটলো ঠিকঠাক ভাবে, এবং হিমালয়ের আরো কাছে পৌঁছে গেলাম। এক একটা দিন কাটছে আর বুকের ভেতর হৃদস্পন্দন বাড়তে থাকছে। আর মাত্র 3টে দিন দূরে এত বড় স্বপ্নের পূর্ণতা লাভ থেকে এসব ভাবলে চোখে ঘুম জড়িয়ে এলো। আগামীকাল অ্যাডভার্টাইজ ডে হিসেবে দিনটা ডিঙ্গোজাতেই কাটাবো এবং হাইক করে উঠবো নাকারসাং পিকে। সেই সব পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। স্টে টিউনড।